ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ। তবে দীর্ঘ ১.৫ যুগেরও বেশি শাসন আমলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই বিচারের মুখোমুখি না হয়ে কি করে ফিরবেন শেখ হাসিনা, এমন প্রশ্ন বিভিন্ন মহলে। এরই মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? India is our tested friend during our liberation war. They supported us. When we lost our whole family, father, mother, brothers, everyone, only we to survive. So they gave me shelter. গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন শেখ হাসিনা জানুয়ারিতেই দেশে ফিরে আসবে। এমন একটি ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা তাকে ফিরিয়ে আনা নিয়ে যখন দেশের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি ভিডিও বার্তায় উল্লেখ করেননি। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দেশবাসী, বছরের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই। কামনা করি বাংলাদেশ তার স্বমহিমায় ফিরে আসুক। এটা আমাদের মা মাটি, জন্মভূমি, আমাদের অহংকার, আমাদের গর্বের। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। জানুয়ারির প্রথম দিনে, প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বছরের পর বছর কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বছরের শুরুতেই নতুন বই, ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা, সেটা একটা স্বর্গীয় অনুভূতি। সেই অনুভূতি থেকে অবৈধ ইউনূস সরকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করেছে। শুধুই কি কোমলমতি ছাত্রছাত্রী, এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে অহংকার, যে ইতিহাস, মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বারে বারেই পর্যদস্ত করে যাচ্ছে। 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এই দেশের যে আবেগ অনুভূতি নিয়ে পালন হয়, এইবার সেটা হয়নি। জুতা পায়ে স্মৃতিসৌধে এই অবৈধ প্রধান উপদেষ্টা সে গিয়েছিল। এর থেকেই প্রমাণ হয় এদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার সামান্যতম কোনো আবেগ বা অনুভূতি নেই। আজকে এই বাংলাদেশ যে জায়গায় বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা নিয়ে এসেছিলেন, দীর্ঘ 15 বছর আমরা সরকারে ছিলাম। শেখ হাসিনার নেতৃত্বে মানুষের যে পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের জিডিপি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা এগিয়ে গিয়েছিলাম। আমাদের তরুণদের জন্য নেত্রী কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা আইটি পার্কের কথা জানি। আমরা পারমাণবিক বিদ্যুৎ যুগে গিয়েছিলাম, মহাশূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't
I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, take it. সন্তান তার অবস্থানটি কোন জায়গায়, আমরা হয়তো সেই প্রাণগুলো রক্ষা করার ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারিনি। আততায়ীর ঠিকই তাদের শিকারগুলো করেছে। তারা কি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদেরকেই হত্যা করেছে তা নয়। 5 আগস্টের ঠিক পূর্ব মুহূর্তে দেশের বিভিন্ন জেলখানায় আক্রমণ করে জঙ্গিদেরকে বের করা, দেশের প্রায় 400টি থানা আক্রমণ করা, অস্ত্র লুট করা, অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা, বিভিন্ন জায়গায় পুলিশকে গণপিটুনি দিয়ে তারপরে ল্যাম্পপোস্টের সঙ্গে ঝুলিয়ে রাখা, এগুলো প্রত্যেকটাই ছিল ইউনূসের পূর্ব পরিকল্পিত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রের চরিত্রকে তারা পাল্টে দিয়েছে। একটি উন্নয়নকামী মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। আমাদের প্রত্যাশা, আমরা আমাদের দেশের সামরিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশ এবং বহির্বিশ্বে যে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে, আমাদের পরাশক্তিগুলো এই ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমরা একটি গ্লোবাল ভিলেজে রয়েছি, বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ আজকে হুমকির মধ্যে পড়েছে এই জঙ্গি ইউনিটের কারণে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত, বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি, তাদেরকে সমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, লজ্জার, কষ্টের। আমরা ক্ষমা চাই। দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো সবকিছুই দেখেছেন, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর তার পরের বাংলাদেশ। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগটা আপনারা করে দিবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি। আমি কুলাউড়ার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রায় 1 বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম। বঞ্চিত কুলাউড়ার মানুষ আশায় আলো দেখেছিল, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিল। জানুয়ারি থেকে আগস্ট অনেক কিছুই আপনাদের জন্য করেছিলাম, অনেকটাই আপনারা জানেন। ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো আমরা সেই কাজগুলো করার সুযোগ পাবো, আপনারা সেই সুযোগটা ইনশাআল্লাহ আমাকে দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই দেশকে একটি জঙ্গিবাদ, মৌলবাদ নয়, এই দেশটি আমাদের সকলের। আমরা বাঙালি, আমরা বাংলাদেশী। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা, যে মানচিত্র আমরা পেয়েছি, কোনো শকুন যাতে সেটায় কামড় দিতে না পারে। যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, সেই জামাত শিবির
আজকে আবার তাদের হিংস্র রূপে ফিরে এসেছে। এদেরকে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার ক্ষেত্রে আমি আমাদের তরুণ ছাত্র যুবক সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।